সতীপীঠের অন্যতম সতীপীঠ বীরভূমের কঙ্কালীতলা। এই বীরভূমের রাঙামাটি জেলায় পঞ্চ সতীপীঠ রয়েছে, তার মধ্যে কঙ্কালীতলা হচ্ছে অন্যতম। কঙ্কালীতলায় এতদিন ধরে যে সমস্ত পর্যটক বা ভক্তরা আসতেন পুজো করানোর জন্য, তারা এই কঙ্কালীতলায় দেবী কঙ্কালী মায়ের ঘটে এবং পটে অর্থাৎ মা কঙ্কালীর ছবিতে তারা পুজো করাতেন। রামকৃষ্ণের চিরবাঞ্ছিতই সেই কঙ্কালীতলা হলো এই কাঞ্চিরেশ বা কঙ্কালীতলা। কাশীকাঞ্চি কাশী মণিকর্ণিকা ঘাটের সহিত এই কুণ্ডেরটার যোগ আছে, যার ফলে জল যাওয়া আসা করার ফলে প্রচণ্ড গ্রীষ্ম তাপেও নদী নালা সব পুকুর শুকিয়ে যায়, কিন্তু এই সলিলবাসিনী গর্ভগৃহটা জলের মধ্যে রয়েছে, ও শুকায় না। ও মোটামুটি 25-30 বছর পর যখন মায়ের ইচ্ছা হয় তখন মায়ের কাকালটা আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য কিছু দেখা যায়। সনাতন ধর্মের যে রীতিনীতি সেটা মেনে পুজো পরিক্রমা করে মায়ের চরণ স্থাপন করা হয়েছে। মায়ের বিগ্রহে যেমন লোকে পুজো করবে, অবশ্যই তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে মায়ের চরণ স্পর্শও করতে পারবে সবাই, সেরকমভাবেই আমরা স্থাপন করেছি এবং সবাই তাদের মনস্কামনা মায়ের চরণ ছুঁয়ে করতে পারবে। ট্রাস্টি বোর্ড এবং আমাদের কঙ্কালী পঞ্চায়েত থেকেও সবাই সহযোগ করেছে, মামন প্রধান এসে সবাই সহযোগ করেছে এবং তার প্রাণের উদ্দেশ্য ছিল একটা মায়ের চরণ দেবে বলে। তা আজকে আমাদের আশা ছিল যা মায়ের আসল চরণটা তো কেউ ছুঁতে পায় না, সেই জন্য এখানে জনসাধারণ সকলের জন্যে এই আসল চরণটা এখানে রাখা হলো, যাতে জনসাধারণ সবাই প্রণাম করতে পারে। তৃণমূল সরকারের আমলে খুব স্বাভাবিকভাবেই কঙ্কালী মায়ের পা বা চরণ প্রতিস্থাপনকে ঘিরে কার্যত উৎসবের চেহারা নিল সতীপীঠ কঙ্কালীতলায়। আমার শহর বোলপুর থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।